যে আমরা যেটা করতে পারি, নতুন কেউ যদি অনলাইনে নিউজ পোর্টাল নিয়ে আসতে চায়, আমার মনে হয় আমাদের একটা সময় বেঁধে দেওয়া উচিত। তারা আসবে, তাদেরকে প্রমাণ করবে তারা পারছে, যেটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও আছে। একটা সময় দেওয়া হয়, তারপরে ফাইনাল একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়। তো এরকম একটা মনে হয় সিস্টেম যদি থাকে, আর তার বাইরে যারা অনিবন্ধিত এবং ইললিগালি আইনের বাইরে যে অপারেট করছে, আমি মনে করি অবৈধভাবে কোনো কিছুই সঠিক না, এবং সেগুলো আসলে কোনোভাবেই একটি সমাজে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারে না। কাজে এখানে আমরা সেই পদক্ষেপগুলো নিব, এবং এটা আপনাদেরই দাবি। কিন্তু অনিবন্ধিত, অবৈধ অনলাইন নিউজ পোর্টাল এগুলো আপনারা বলছেন বন্ধ করতে, আমি কিন্তু বলছি না, আপনারা বলছেন। হাইকোর্টের রায় আছে, তার চেয়ে বড় কথা আপনাদের দাবি। এটা আমার কাছে এটা আরো গুরুত্বপূর্ণ, এবং আমি আপনাদের সাথে একমত পোষণ করছি, একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবি পূরণের জন্য পদক্ষেপ নেয়ার ঘোষণা দিচ্ছি। এটা আমরা করব। আমি চাই না যে আমি সরকারের মন্ত্রী হিসেবে কথা বলে দিলাম যে আমরা অনিবন্ধিত অনলাইন বন্ধ করব, কালকে হেডলাইন করে পরের দিন আলাপ হবে যে সরকার তো এই যে বন্ধ করা গণমাধ্যমের গলা টিপে ধরছে। এটা আমি চাই না, কারণ এটা আমি বলছি না, এটা আপনারা বলছেন। আমি শুধু একমত পোষণ করছি এবং এই পদক্ষেপ নেব আপনাদের দাবির প্রেক্ষিতে। কাজে এখানে কিন্তু সাংবাদিক মহল এই কথা বলছে, এমন হাইকোর্টের আছে এটা বললেও যাতে কেউ বলতে না পারে আমরা কোর্টকে ওয়েপনাইজ করে এটা করছি। নো, আমরা বরং এতটাই উদার যে নিবন্ধনের বাইরে অবৈধভাবে অপারেট করছে, যা ইচ্ছা তাই করছে, আমরা কিছু বলছি না। কিন্তু আমাদের উদারতাটাকে, গণমাধ্যমের প্রতি এই জায়গাটাকে আমার মনে হয় আপনারাও যদি একটু তুলে ধরেন দেশে এবং বহির্বিশ্বে, এটা কিন্তু আমরা জেনুইনলি বিশ্বাস করি, এটাকে একটু তুলে ধরা দরকার। আর অবশ্যই দায়িত্বশীলতাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে আরও যাতে দায়িত্বশীলতা আসে, স্বচ্ছতা। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি, নিয়ন্ত্রণে না। দায়িত্বশীলতায় বিশ্বাস করি, নজরদারিতে না। এটা কিন্তু আমি মন থেকে বলছি, জেনুইনলি, এটাই আমাদের বিশ্বাস।